আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ জান্নাত। কেমন হয় যদি এক ট্রিপেই বান্দরবানের বিখ্যাত ডেস্টিনেশন দেবতাখোম আর লামার বিখ্যাত ডেস্টিনেশন মিরিঞ্জা ভ্যালি ঘুরে আসা যায়? একদম এক্সাইটিং লাগছে না? কারণ এই এক ভিডিওতে পাবেন বিখ্যাত দুইটি জায়গার সকল বৃত্তান্ত। ভেরি রিসেন্টলি আমরা ঘুরে এসেছি বান্দরবান এবং এক্সপেরিয়েন্স করেছি আমাদের জীবনের বেস্ট কিছু মুহূর্ত। যেমন করেছি পাহাড় ও বহমান ঝিরির পাশে সবাই মিলে রান্না, ঠিক তেমনি আবার করেছি পাহাড় ও নদীর তীরে এক বাগান বাড়িতে পিকনিক। এক্সপেরিয়েন্সগুলো আসলে এক ভিডিওতে বলা অসম্ভব। এটা শুধুমাত্র যারা সশরীরে যাবেন তারাই ঠিক আমাদের মতো করেই উপভোগ করতে পারবেন। বাট যারা আপনারা যেতে পারবেন না তারাও ফুটেজের মাধ্যমে যেন আমাদের মোমেন্টগুলোকে নিজেদের মোমেন্ট হিসেবে ফিল করতে পারেন, তার ক্ষুদ্র প্রয়াস তো আমি করেইছি। সো এই ভিডিওতে পাবেন 2 রাতের প্ল্যানে দেবতাখোম ও মিরিঞ্জা ভ্যালির একদম ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্সের তথ্যের পাশাপাশি সকল খরচের তথ্য। তাই আশা করি এই ভিডিওটি দেখলে আপনার বান্দরবানের ভ্রমণ হবে একদম ওয়াইল্ড অ্যান্ড ফ্লেভারফুল। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আর আমাদের সাথে আজকে মিনিমাম একটা টিম আছে। আমরা বেসিক্যালি টিমের সাথে যাই না, আপনারা তো জানেন, বাট এবার অনেক মজা হবে, আপনাদেরকে সকল ইনফরমেশন দিব। সো ভিডিওর সাথেই থাকুন। মে মাসের 10 তারিখ জনপ্রতি 900 টাকা করে আমরা 7 জন রওনা হয়েছি ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে। নন এসির মধ্যে শ্যামলী, এস আলম এবং সেন্ট মার্টিন পরিবহন প্রতিদিন এই রুটে চলাচল করে থাকে। যেখানে আমরা আজকে যাচ্ছি শ্যামলীর নন এসি বাসে করে, বাট আপনারা চাইলে 1800 টাকায় ইম্পেরিয়াল এক্সপ্রেসের এসি বাসে করেও বান্দরবান যেতে পারেন। ভোর 6:54-তে এই বাস আমাদেরকে নামিয়ে দেয় বান্দরবান। আর কোনো রকম একটা রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা সারি, যেখানে খাবারের মান ছিল একদমই প্রকাশ অযোগ্য। তাই আমার মতে বাইরের দোকান থেকে রুটি কলা খেয়ে নিলে এর চেয়েও যে বেটার ফিল পেতে পারেন সেটা তো শিওর। রেস্টুরেন্টের নাম হিল ভিউ রেস্টুরেন্ট। আর আমাদের 7 জনের খাবারের বিল হয়েছে 950 টাকা টোটাল বিল। গুড মর্নিং সবাইকে, বান্দরবান থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে হচ্ছে এক্স্যাক্ট 8:21। আমরা যদিও আরো 1.5 ঘন্টা আগে পৌঁছায় গেছিলাম বান্দরবানে। খাবার খেয়ে আমার সাহেব ও তার বন্ধুরা চলে আসে গাড়ি রিজার্ভ করতে, যেখানে আপনারা যাওয়া আসা 4500 টাকায় চাঁদের গাড়িতে করতে পারেন। আপনাদের সুবিধার্থে একদম ভাড়ার তালিকা আমি দিয়ে দিলাম, যেখানে আপনারা জিপ, নোহা, ল্যান্ড ক্রুজার সব কিছুর ভাড়া দেখতে পাচ্ছেন। আর এখন আমরা হাইস রিজার্ভ করছি। আচ্ছা, এই হাইসটা না আমরা রিজার্ভ করেছি 10,000 টাকা দিয়ে, কারণ আমরা দেবতাখোম ঘুরে আগামীকালকে আবার যাব লামার মিরিঞ্জা ভ্যালিতে। সো সাথেই থাকুন, দিব সকল তথ্য। আর আপনারা বার্গেনিং করে নেবেন একটু, কারণ আমাদের কাছ থেকে 12,000 টাকা নিয়েছিল। চলো আমরা যাই, আর বেশি দেরি করবো না। চলো। কত ভালো লাগবো? 1 ঘন্টা বা 45 মিনিট এরকম। বাবু কত বছর পরে আসলাম? আসছে তো মনে 4 বছর পরে মনে হয়। ভাই বান্দরবান আমার এত টানছে আমার খালি টানছে যে বান্দরবান যাচ্ছে আগে। I called you, no answer. It's cool now. I feel you, a blue blood. This party said he knew you. I hate him. সালাম। হ্যাঁ, আমরা নেমে গেলাম হচ্ছে ওই যে সামনেই কচ্ছপতলি, ওইখান থেকে গাইড অফিস। আচ্ছা, আমাদের এই গাড়িটা আমাদেরকে আবার কালকে পিক করবে ইনশাআল্লাহ। আমাদের গাড়ির সর্বপিছনের সিটে বসতে হচ্ছে এই ভাইয়াটি। ভাইয়ার এক্সপ্রেশন আমরা জানতে চাই। ভাইয়া বেকা হয়ে গেছে, বেকা হয়ে গেছে। নেম হাঁটতেছে। পেঁপে আনারস কত? প্রত্যেকটাই 50 টাকা করে। এই এখানে প্রচুর কলা, ওটা তেঁতুল। তেঁতুলটা কত? 180। এটা হচ্ছে আমাদের গাইড ভাইয়া, ওনার নাম হচ্ছে জয় ভাইয়া। কি অবস্থা দাদা? ভালো আছো? আমরা তো এই 4 জনই আগে আসছিলাম, মনে আছে। আমাদের সাথে আরো নতুন 3 জন আসছে এবার। বান্দরবানের যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে সেটা হচ্ছে এখানকার আবহাওয়া ও প্রকৃতি। আপনি প্রেডিক্টই করতে পারবেন না যে কখন বৃষ্টি পাবেন, আবার কখন একদম ঝলমলে রোদে ছেয়ে যাবেন। দেখেন, ঝুপঝুপ করেই শুরু হয়ে যায় বৃষ্টি। এই সিজনের দ্বিতীয় বৃষ্টি আমরা এখন পাচ্ছি। একদম মনকে শীতল করে দেয় একটা অনুভূতি। এই ফুটেজগুলো দেখে নিশ্চয়ই আপনারও এই বৃষ্টিতে ভিজতে মন চাইছে, তাই না? আমার তো মনে চাইছে আবার ছুটে যাই।
এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা ট্রেকে যাওয়ার পারমিশন নিয়ে নিচ্ছি। দরকার হবে একটা কলম এবং জনপ্রতি 2টা করে এনআইডি ফটোকপি, যেটা স্থানীয় প্রশাসনের অফিসে জমা করবে আমাদের এই গাইড। আজকে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে দেবতাখুমের উদ্দেশ্যে, আর আমরা খুব সুন্দর লাইট একটা কালারের জামা পরছি, কারণ ওই সাইডটা একটু ডিপ, আর ভিডিওতে সকল ইনফরমেশন থাকবে। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ বান্দরবন আমাকে অনেক দিন ধরে টানতেছিল। Hold up just a minute, been looking for some help just to find myself. Yeah, been losing my focus like 1,000 times before, can't take this anymore. কঠিন পথ অতিক্রম করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে কেউই সহজভাবে হেঁটে যেতে পারে না, আমরা অনেক চেষ্টা করি এখানে হাঁটু পানি পার হব। I was out waiting for something, and if I close my eyes, it's all been a waste of time. I was out driving every mile, and now if I rewind, কোন কিভাবে নামছে 4-5 জন ধরে তাকে নামাচ্ছে। ভয়ই লাগছে। সুটু সুটু পাও ঠিক আছে, এই যে দেখুন কিভাবে সারভাইভ করে আসতেছে, দেখুন অনেক কষ্ট করে আমাদেরকে আসতে হচ্ছে, আমরা পারছি না তবু চেষ্টা করছি। আপনারা এসে অবশ্যই চর্বি নিয়ে আসবেন, চর্বি নিয়ে আসলে এরকম ভাবে থলথলে ভাবে আসে বলবো। চর্বি নিয়ে আসলে সারভাইভ বেশি করা যাবে, আর এই যে এরকম চর্বি ছাড়া আসলে দেখুন ভিটামিন ডি এর অভাব, যেটা কইতে ভিটামিন ডি এর অভাব। এই যে স্পেশাল শেফ যাচ্ছে আমাদের সাথে, আজকে আমাদের রান্না করে খাওয়াবে স্পেশাল খিচুড়ি। আর পেট দেখলে বোঝা যায় যে তারা বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন আমরা কিন্তু আজকে সুন্দর একটা লোকেশনে রান্না করব মুরগি খিচুড়ি। সেজন্য সকল উপকরণ আমরা কচ্ছপতলী বাজার থেকেই নিয়ে নিয়েছি। সো সাথেই থাকুন, কারণ অন্যরকম একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। I don't have the pieces of you, buried in the flashbacks of these wicked nightmares that's gone cold. তুই একটা অঙ্কভঙ্গি কি দে। এই পাড়াটার নাম কি দাদা? সিলবান্দা পাড়া। সিলবান্দা পাড়া রঙিন গ্রাম, একদম সাজাই দিয়েছে এই গ্রামটা, মানে কয়েক মাস আগে আর কি। সত্যি বলতে খুব আরামসে নাচতে নাচতেই এই ট্রেকিংটা আমরা করেছি, এবং মাত্র 30 মিনিটের ট্রেকেই আমরা পৌঁছে গেলাম আজকের ডেস্টিনেশনের লাস্ট পাড়াতে। পাড়া বলতে বোঝায় লোকালদের ভিলেজকে। এক এক পাড়ায় আসলে আপনারা এক এক ধরনের জিনিস দেখতে পাবেন, এক এক কালচার দেখতে পাবেন। তাই অবশ্যই অন্তত একবার বান্দরবানের এই সব জায়গায় আসতে কিন্তু ভুলবেন না। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কালারফুল পাড়া, এরকম কালারফুল পাড়া দেখি নাই, এই ফার্স্ট। রং করে দিছে, আগে ছিল না রং। না ওই সামনে ওই আই লাভ দেবতাখুম। আমরা টোটাল কয়জন? 7 জন। তোমারটা লাগবে বলেছে। দাদার নাম কি দাদা? মংসাই মারমা। বাহ, অনেক বিজনেস আপনার, ভালো দাদা। ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট নাই দাদা? আচ্ছা, এই দাদার না কচ্ছপতলীতে কটেজও আছে, আমরা রাতে ওখানে থাকবো, সেই খরচের ইনফো আপনাদেরকে দিব। বাট দাদা যে দেবতাখুমের এন্ট্রি পয়েন্টেও থাকবে, এটা ছিল আমাদের ভাবনার বাইরে। বুঝে নিছি নিজ। নোয়াখালীরা তো খুব জাপানি চাইনিজ ভাষা বলে। ওরা তো হইলো বাবা রে বাবা, দুনিয়ার একটা আল্লাহ বানাইছে ওকে। It was at this moment that he knew he fucked up. এই যে টিকিট ঝলসে গেছে। 7 জনের 1400 টাকা। এটার মধ্যে কি কি ইনক্লুডেড? এন্ট্রি ফি, তারপরে নৌকা, লাইফ জ্যাকেট, এই সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড। আর ভেলাও তো, এই তো নৌকা ভেলে, এই তো নৌকা ভেলে, এন্ট্রি ফি, লাইফ জ্যাকেট। আর ওই দেখেন ফুল কমার্শিয়াল থিং এখানে আছে, হচ্ছে আই লাভ দেবতাখুম। জলদি ছেড়ে দিল। আসেন ভাইয়া আসেন। কাম অন গাইস। ইয়া হোয়াটসঅ্যাপ একটা ছবি তুলে দেব আমার ফোন দেয়া। সামনে কি আর ইয়া নাই? আমরা ওই যে 200 টাকা যে দিলাম, তার প্রথম ফিচার হিসেবে আমরা এই বোটের সার্ভিসটা পাচ্ছি। কয়জন উঠতে পারে দাদা? 10 জন। 10-12 জন। 10-12 জন। তার মধ্যে 3 জনের জায়গায় মাইরা বসে আছে আমাদের পিছনের গোল্লা ভাই। এইজন্য আমরা তাকে পিছনে দিয়েছি, যাতে ডুবলে ওদিক দিয়ে আগে ডুবে যায়। আমরা দিকে উঠি। Can't turn the tide, let the water go where it wants to go. মাহমুদ
লাইফ জ্যাকেট কয়টা লাগবে তোমার? লাইফ জ্যাকেট আমার তো একটা লাগে না, কারণ আমি একজন প্রফেশনাল সাঁতারু। কয় টাকা পাইছস? ইন সুইমিং পুল। এটা সেকেন্ড ফিচার, থার্ড ফিচার ওই যে ঝুলতেছে। হ্যাঁ, এই সেকেন্ড ফিচার, এটা আমাদের ওই 200 টাকার প্যাকেজের সাথে ইনক্লুড। নেন আরেকজন নেন। এখানে আসলে অবশ্যই গাইড নিতে হবে, গাইড ছাড়া কেউ আসতেও দিবে না, পারমিশনও দিবে না, তাই না দাদা? জয় দাদা। হ্যাঁ, আর গাইড হিসেবে আমরা সর্বোচ্চ বেস্ট গাইড চিনি জয় দাদাকে। হ্যাঁ, এবার বলেন আপনারা যে আমরা জয় দাদার কাছ থেকে টাকা খেয়েছি। আপনি হেলোকে যাবেন, আমি ওই যে মার্শাল ভাইয়ের লগে যেতেছি। এই মার্শাল ভাই, ভাইয়া আপনি বিপদ সীমার মধ্যে আছেন, পড়ে যাবেন ভাই, এটা গাইরা যাবে ভাই আপনি ভালো আছেন? আমি লাইফ জ্যাকেট ছাড়া আছি, তোরা সব লাইফ জ্যাকেট নিয়ে যাও। থাক, আমরা দেখবো। এটা কি আমাদের না? এই এখানে তো দেখা যেতেছে ওই যে কোক টোকো রাখা, কি ওই যে ঠান্ডা পানি, তারপরে সফট ড্রিঙ্কসও রাখা, তাই না? এগুলাও দেয় না? মোমবাতি আগরবাতি ও ফুল দেয়। There's some stains on your photo. They all cracks on your rusty frame. Stuck in the mud, but it's okay. I don't have the pieces of your home buried in the flashbacks. All these wicked nightmares has gone cold. Now we go way, way back as far as we're আপনারা চাইলে কিন্তু ভেলার বদলে নৌকা দিয়েও এই দেবতা খুমের সৌন্দর্য অবলোকন করতে পারেন, কিন্তু আমি বলবো লাইফে অন্তত একবার এই ভেলায় ভাসার এক্সপেরিয়েন্সটা করতে, কারণ বাংলাদেশে আপনি অন্য কোথাও এই ফিলটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। খুমের ভেতরে যখন আপনি ভেলাটা নিয়ে ঢুকবেন, বিশ্বাস করেন বাইরে 40 ডিগ্রি তাপমাত্রার গরম থাকলেও এই খুমের একটা শরীর শীতল করা অনুভূতি থাকবে। আপনি যখনই ঘুরতে যাবেন আমার এই কথাটা কিন্তু মিলিয়ে নিন। আমাদের টিমের 4 জন নৌকায় উঠেছিল ভেলার পরিবর্তে, বাট ভেতরের পরিস্থিতি দেখে তারা আফসোস করা শুরু করায় বহু কষ্টে কারো ফেলে যাওয়া পুরানো ভেলা পেয়েই তাতে চড়ে বসে। চেষ্টা করবেন অফ ডেগুলোতে যাওয়ার, তাহলে আপনি একটা ফুল ফিল পাবেন এই খুমের মধ্যে ঘুরে। আদারওয়াইজ অন্যান্য সময় একদম মানুষে দিয়ে থাকে ঠাসা। আমরা গিয়েছিলাম রবিবারে, তাই মানুষ আমরা তেমন পাইনি, তাই ভেতরে আমরা 2 থেকে 3 ঘন্টা টাইম স্পেন্ড করি এবং অত্যাধিক সুন্দর কিছু ফুটেজ আপনাদের জন্য তুলে আনি। আর দূরের ওই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওইটাই দেবতা খুমের শেষ পয়েন্ট। এই পয়েন্টের পরে আসলে আর কারোরই যাওয়ার কোনো অনুমতি নেই। না না, হ্যালো শট যাচ্ছিল না, কেমন একটা শট নিল। 12 seconds later. আচ্ছা, এই জায়গাটার নাম যেন কি মাশাল? শিলবান্ধা পাড়ার যে এন্ট্রি পয়েন্টটা, এখানে আমরা একটা করে সিঙ্গারা নিছি হচ্ছে 20 টাকা করে মাত্র। আর এই যে পানির বোতলটা কত ভাইয়া? 80 টাকা মাত্র। যদিও লবণ দেয় না, লবণ দিলে মনে হয় এটা 40 টাকা যেত। আমার একটা পোষাইতেছে না, আরেকটা খাইতে হবে। এই যে আমাদের রান্নার কাজ চলছে, এই যে বাইরে এই যে খালি মাংস। আমরা এখান থেকে গোশতটা সেট করে নিচ্ছি, সামনে ঝিরিতে এখন ধোয়া হবে। আচ্ছা, আপনারা কিন্তু এখানে যেহেতু নেটওয়ার্ক নাই কোনো, তাইলে আপনারা এখান থেকে কিন্তু ফোনে কলও করতে পারবেন। পার মিনিট 20 টাকা করে নেবেন। আমরা চমৎকার একটা প্লেসে আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের মাদার অফ আওয়ার টিম সোহাগ ভাই আছে, শেফ উনি ঢাকা থেকে নিয়ে আসি, সে নিজ দায়িত্বে টাকা দিয়ে আসছে। যাই হোক, এই যে দেখেন আমরা এখানে সব খাবার টাবার হবে, যদিও খাবারের পানি আমরা পাড়া থেকে কালেক্ট করব। তো আমাদের সাথেই থাকুন, কারণ পুরো ভিডিও আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। স্টে টিউন।
কষ্ট করতেছে সোহাগ, ওই যে দেখো। বাহ, তুমি তো অনেক কাজ করো। হ্যাঁ, দেখাও পাবলিককে যে আমরা কত কাজ করি। নিচে নামাইলে আগুন। আমরা এক কাজ করতেছি, গ্রুপে যেহেতু সবারই চিকেনের লেগ লাগে, আমরা লেগকে ফাটা ফাটা করে দিই। নো লেগ নো ফাইট। ইয়েস, তুলা তুলা, রেশা রেশা। মাছ মুরগি, বিখ্যাত স্বনামধন্য দেশ কাঁপানো মুরগি এখন চলে গেল পাতিলে। বলি 300 দিয়ে দে। টিমে কিন্তু দেখেন আপনারা, এখানে কিন্তু মেয়ে শুধুমাত্র আমার ভাবি আছে আর আমি আছি, কিন্তু কাজ কিন্তু সব ভাইয়ারা করতেছে। আয় হায়, বরিশালের মানুষগুলো এরকম তো, এরা তো দেখা যাইতেছে খিচুড়ির ভাত মনে করে। সবাই ভিডিও করছে। এই যে আমরা কলা পাতা রেডি করতেছি খাবার জন্য। মরিচ লাগবে না ভাই, সেই জাল হইছে। মজা হয়েছে কেমন? না ভালো হইছে। মাংস কোনটাতে গেছে না গেছে আমি জানি না ভাই। আবার অস্থির মজা, অসাধারণ। অস্থির মজা, অসাধারণ অসাধারণ। যা না খাইলে মানে বোঝা যাবে না। আসলে কষ্টের রান্না তো, এই কারণে পচা হইলেও মজা। হ্যাঁ, মজা হয়েছে। আজকে আমাদের মা রান্না করেছে একটা স্মোকি ফ্লেভার আসতেছে, স্মোকি ফ্লেভার বারবিকিউ। হ্যাঁ, এখানে খাবারটা কতটুকু মজা এটা আমি তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, বাট লোকেশনটা আমি মনে করি আপনাদেরকে বুঝাই দিতে পারছে যে আমরা খাবারটা কত মজা করে খাই। আমাদের করা ময়লাগুলো না যা যা পেরেছি পুড়িয়ে দিয়েছি, এবং বাকিগুলো আমরা আবার সাথে নিয়ে যাচ্ছি ডাস্টবিনে ডাম্প করতে। 3000 টাকা রাখেন দুইটা। রাখেন রাখেন। না না দাদা, 1500 করেন। না না রাজি ভাইয়া, রাজি, 1500 করেন। ঠিক আছে, আমি সবগুলো ওখানে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা যাচ্ছি। একটু বসে। আচ্ছা, আপনাদের এখানে খাবার দাবারের ব্যবস্থা কি কিছুই বুঝতে পারছেন না তাই না? তাহলে বলি, আজকে আমরা ভাবলাম কচ্ছপতলিতেই থাকবো, একদম আগামীকাল দুপুরে যাব লামায়, তাই কচ্ছপতলি পৌঁছেই ফ্রেশ হয়ে শুরু করলাম কটেজ দেখা। যেহেতু আমাদের টিমের কারোরই সময় নিয়ে কোনো ঝামেলা নেই, তাই একদিন বাড়ানোই যায় তাই না? আর আমাদের মেইন টার্গেটে ছিল লোকাল কটেজে একদিন থাকার এক্সপেরিয়েন্সটা নেওয়া। আচ্ছা, আপনাদেরকে আমাদের কটেজটা দেখাই চলেন। লাক্সারি রুমে আপনাদের সবাইকে স্বাগত। বারিন্দা আছে মা, দেখছো আমগোর জন্য আমাদের পার্সোনাল বারান্দা, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রুম ছাড়বো না, এই রুম ছাড়বো না। বাইরে 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 বাইরে। আপনি পুরো মানুষের গায়ে হাত দিয়ে বাইর করবেন আপনি। দেখি আমরা একটু দেখি কার এরকম বুকের ফাটা। সাবধান, এখন কিন্তু এখানে সুন্দর একটা ঝিরি আছে, এখানে পানির সোর্স আছে। রুমটা কিন্তু আহামরি না, রুমটা আমরা নিছি হচ্ছে 1500 টাকা করে। দেখেন আপনারা, রুমের মধ্যে আপনারা যখন টিম আসবেন, এখানে এক সাইডে 3 জন, আমি মনে করি আরামসে 8 জন আপনারা এখানে থাকতে পারবেন। আর আমাদের বাকি ভাইয়ারা যারা আছে তারা অপোজিট রুমে আছে। ভাই, আমরা গোসলটা কোন জায়গায় করব? গোসল করবেন আমাদের রুম অ্যাটাচ আছে, বাথরুম অ্যাটাচ আছে রুমের সাথে। পানিগুলো কি পানিগুলো পরিষ্কার আমাদের এখানে, ডিপের পানি। ও আচ্ছা, মেশিনের পানি। আসেন আপনাদেরকে দেখাই ব্যাচেলর রুম। এটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে অবস্থা ফার্স্টেই ওরা টাট্টি করে রাখছে, কিন্তু এখানে অ্যাটাচ টয়লেট আছে। আচ্ছা, এটা কিসের কাজে লাগে দাদা? এটা রুমের জন্য, নিরাপত্তার জন্য এনআইডি গুলোর ফটোকপি রাখেন। দাদা এক কাজ করেন, আমি আপনি একটু কষ্ট করে দাও। 76 কেমন যেন একটা মানে আনকমন একটা জিনিস না, যে একটা আনকমন জিনিস কেমন যেন এটা বানাইতে তার যে কত বছর লাগবে, রক্ত পানি করা লাগছে। বানায় দেখো কেমন। I don't know what you've been told. Some may say I've lost control, but truth be told, I'm not the same no more. চলো ভিজবো, চলেন। Told. I fell in love with another. এটা চাইছে 40 টাকা আর এটা 100। উনি বলতেছে এটাও পাকা এটাও পাকা। এটা চেয়ে এটা বেশি মজা লাগবে মনে হইতেছে। ওকে, সন্ধ্যার দিকে সবাই আমরা বের হলাম কচ্ছপতলি বাজার বিচরণ করতে। আসলে আমার কাছে পাহাড়ি কালচার খুবই ভালো লাগে, অনেক কিছু শেখা যায় তাই না? রাতে আবার সবাই মিলে করছি আমের ভর্তা। বিশ্বাস করেন, এই স্বাদ এখনো মুখে লেগে আছে। বেশি সামনে নিও না।
ডিম ভুনাটা একের হইছে একের একদম। আর এই ডিমের প্যাকেজটা আপনারা নিতে পারেন হচ্ছে 120 টাকা করে, যেটার মধ্যে একটা আলুর ভর্তা থাকবে, ডিম ভুনা থাকবে, আর হচ্ছে ডাল থাকবে, আর রাইস থাকবে হচ্ছে আনলিমিটেড। হুররা আছে এক্সট্রা, হুররা 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 এক্সট্রা আমাদেরকে ইয়া দিছে, ঝোল দিছে। ডাইলে ভাতে মাহমুদ। দেখেন সকাল বাজে এখন 6:39। ওয়াও, আমার এখানে বিজলি চমকানোর রেকর্ড হয়ে গিয়েছে। সেই এই ওয়েদারটাই আমরা চাচ্ছিলাম আসলে যেটা আমরা পাচ্ছিলাম না। অনেক বছর পর বান্দরবনে এসে তাহলে আমরা সফলতা অর্জন করেই ফেললাম। ভাই ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত এরকম ওয়েদারে। এই যে ডিজে বয় না বোটকা ভাই। মিরিঞ্জা ভ্যালির দিকে রওনা হওয়ার আগেই ভাবলাম কেননা পাহাড়ি দেশি মুরগির ব্যাম্বু চিকেন এখানে অ্যাভেলেবেল থাকায় লাঞ্চটা এখান থেকেই সেরে নেওয়া যাক, কি বলেন? আমরা নিছি হচ্ছে দেশি মুরগির ব্যাম্বু চিকেন, যেখানে আমরা 4টা নিছি। পার প্যাকেজ হচ্ছে 400 টাকা করে, যেখানে আমাদেরকে দিছে হচ্ছে ভেজিটেবল আর ডাল আর হচ্ছে আনলিমিটেড ভাত আর হচ্ছে আলুর ভর্তা। ক্ষুধা আছে পেটে, খেতে হবে প্রচুর। সবই মজা লাগে, যেখানে মাংস আছে সেখানে মাহমুদের সবই মজা লাগে। একদম ইনটেগ্রেট একটা ফ্লেভার পাওয়া যায়। বাস ফ্লেভার, বাস ফ্লেভার না ভাইয়া, মানে সবগুলো ফ্লেভারটা একদম ইনটেগ্রেট আছে। মানে আমরা যদি তেলের কড়াইতে বা কিছুতে রান্না করি তাহলে তো এটা একটু উড়ে না, কিন্তু এটা তো ভিতরে শুধু তাই তো চিকেনটা অনেক মজা। সুস্থ এসি হলে কি এরকম হইতো এখন ব্যাপারটা। ভাই মনে করো যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, পুরো কুল। এই ফিল হইছে না? হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমরা তাহলে এটা ফিল করতে থাকি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ও একদম ছোট ভাইয়ের মতো হয়ে গেছে, সবগুলা কাজ করছে, যদিও সে আমার কম্পিটিটর, ব্লগ বানায়। ঠিক আছে আপু, সবাই ভালো করে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। 10,000 টাকায় গতকাল যে আমরা বান্দরবান থেকে হাইস রিজার্ভ করেছিলাম মনে আছে? ওনাকে গতকাল পুরো টাকা না দিয়ে কিছু টাকা দিয়ে রেখেছিলাম, আর আজকে উনি আমাদেরকে নামিয়ে দিবেন একদম মিরিঞ্জা বাজারে। আর আমাদের রুটটা হচ্ছে কচ্ছপতলি বাজার থেকে বান্দরবান দিয়ে চকরিয়া হয়ে মিরিঞ্জা বাজার। চাইলে আপনারা 1100 টাকা করে সরাসরি ঢাকা থেকে আলীকদমের বাসে করেও মিরিঞ্জা বাজার আসতে পারেন। আর একদম বিকাল একটা টাইমে আমরা পৌঁছে গেলাম মিরিঞ্জা বাজারে। সেখান থেকে 700 থেকে 1000 টাকার পুরো চাঁদের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম আমাদের আজকের রিসোর্টে। ও হ্যাঁ, এই চাঁদের গাড়িটা কিন্তু আমরা রিসোর্ট থেকেই দিতে বলেছিলাম। খুশিতে দাঁড়ায় গেছে কয়েকজন, হাওয়া খাচ্ছে। আপনারা চাইলে মিরিঞ্জা বাজার থেকেও নিতে পারেন, আর 100 টাকা করে বাইকেও আসতে পারেন, অথবা ট্রেক করেও উঠতে পারেন। রিসোর্ট পৌঁছে রাত হয়ে যাওয়ায় তাদের রুমের সাথে খাবারের প্যাকেজটা নিলাম। রিসোর্টের নাম, কত টাকায় খাবারের প্যাকেজটা নিয়েছি, সকল তথ্য দিচ্ছি। বাট আপাতত অনেক বছর পর যেহেতু পাহাড়ে এসে বারবিকিউটা পেয়েছি, সো বারবিকিউটা এনজয় করি, চলেন। গুড মর্নিং সবাইকে, দিস ইজ আওয়ার ডে 3 অ্যান্ড জাস্ট এনজয় দ্য ভিউ ফ্রম হিয়ার। প্রকৃতি যেন এই বর্ষাটা খুব এনজয় করা শুরু করেছে, তাই না? গাছগুলো ফিরে পাচ্ছে তার আপন সতেজতা। বাট একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, দিনের বেলা হেঁটে আপনি উপরে ভ্যালিতে উঠলে প্রচুর রোদের কারণে খুব খারাপ অবস্থা হবে। আর আমার কিন্তু মিরিঞ্জা ট্রিপ নিয়ে একটা মিক্সড রিয়াকশন আছে, সেটা আস্তে ধীরে বলবো, তাই ভিডিওতে সাথেই থাকুন। আচার আমরা নেই, আচার দিয়ে খেয়ে দেখি কেমন দেখা যায়। দুইটাই ভালো, আচার দিয়ে একরকম টেস্ট, আচার ছাড়া আরেক রকম। বাট আসলে এই প্রকৃতির এখানে যাই খাই তাই তো ভালো লাগবে, তাই না? এটা হলো মেন কথা। এই খানা ঘরে খাইলে হয়তো বা এরকম টেস্ট লাগবে না, এখানে খেলে যতটা টেস্ট লাগতেছে। বলো বাটু, লবণ কম হয়েছে মানুষ দোষে, একটু প্রকৃতি থেকে লবণ নিয়ে নাও। আগের মধ্যে একের, কিন্তু এখানের মেইন জিনিসটা হচ্ছে এই
ব্যাক সাইডের এই ভিউটা খুবই সুন্দর। আর দেখেন এই সাইডেই কিন্তু সব কটেজগুলা, বাট আমাদের কটেজটা হচ্ছে একটু নিরিবিলি, এই কারণে আমাদের আশেপাশে কিন্তু কোনো কটেজ নাই, একদম লাস্ট সীমানায় এই কটেজটা পড়ছে। আমাদের ওই উপরে হচ্ছে ভিউ পয়েন্টটা, কিন্তু বর্তমানে খাবার আর ভিউ খুবই সাংঘাতিক। ক্ষুধাও লাগছে। জনপ্রতি 550 টাকায় আমাদের মতো 2 বেলা খাবার নিতে পারেন, যেখানে থাকবে রাতের লাইভ বারবিকিউ এবং সকালের ডিম খিচুড়ি। আবার আপনারা 750 টাকায় চাইলে 3 বেলার খাবারও নিতে পারেন। তো আমরা নিচে হচ্ছে মিরিঞ্জা সানসেট রিসর্টের প্রিমিয়াম জুমঘর 2, যেটার ভাড়া আপনাদেরকে জানাচ্ছি, বাট আমরা রুমের সাথে কি কি পাইছি সেটা দেখাই। ফার্স্টেই হচ্ছে বিশাল একটা ব্যালকনি, এখান থেকে আপনারা খুব সুন্দর ইনফিনিটি ভিউ পাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই পর্যন্ত যখন আপনারা আসবেন অবশ্যই আপনারা বাইকে আসবেন। অবশ্যই কেন বলতেছি, এই রিসর্টটা হচ্ছে মিরিঞ্জার যে হিলটা এটার একদমই লাস্ট কর্নারে পড়ছে। আপনারা যারা নিরিবিলি পছন্দ করেন তারা আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু নিরিবিলি পেতে হলে তখন তো কিছু না কিছু তো আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। সেক্ষেত্রে রাস্তাটা একটু বড়, আপনারা 100 টাকা বাইক ভাড়া নেবে, আপনারা নিচ থেকে বাজার থেকে উপরে উঠতে পারবেন। রুমটা একদমই ইকো ফ্রেন্ডলি রুম। বালিশও দেখেন অনেকগুলো দেওয়া আছে, 10 জনের বালিশের মতো দেওয়া আছে। আপনারা চাইলে হয়তো আরো অ্যাডজাস্ট করবে, মেবি, আই ডোন্ট নো। আমার কাছে এখানে 8 জনের রুম হিসেবে এটা ঠিকঠাক আছে। তোমার ফেভারিট জায়গা দেখো। শুধু এটাই আমার ফেভারিট জায়গা না, লাইভ টয়লেট করে দেখাবো সবাইকে। এখানে বসে বসে আমরা ভিউ দেখতে পারবো। ওফ, আমি তো কালকে খুলি নাই শীট, এটা খুললে আরেকটু ভিউ দেখতে দেখতে প্রেসারও বেশি আসতে পারে। এই ওয়াশরুমের মধ্যে আপনারা কমপ্লিমেন্টারি টিস্যু পাবেন, সাবান পাবেন, আর পাবেন হচ্ছে পানি, আর কিছুই নাই। আমাদের এক্সপেকটেশন এতটুকুই রাখা উচিত, কারণ এটা একটা পাহাড়। যেহেতু পাহাড়, পানির একটু সমস্যা তো আছে। হ্যাঁ, আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনারা বালতিতে নিয়ে পরে গোসল করেন। আমরা ওই যে বাসায় করি কি, কল ছাইরা মনে করেন যে গোসল করতে থাকে, পানি পড়তে থাকে, এইভাবে গোসল না করাই মানে উত্তম। কারেন্টের ব্যাপার হচ্ছে এখানে কারেন্ট নেই, সবাই সোলার ইউজ করে আর জেনারেটর। তো সোলারই বেশিরভাগ সময় সোলারই চলবে, খুব প্রয়োজন হলে ওদের বললে ওরা জেনারেটর দিবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পানি কিন্তু কমপ্লিমেন্টারি পানি দিয়ে দেয়। তো ভরপুর খাইতে পারবেন না, কিন্তু খাইতে পারবেন পানি। আমরা একটু ফ্রেশ হয়ে আপনাদেরকে দেখাবো মিরিঞ্জা ভ্যালির অন্যতম সুন্দর একটা জায়গা মাতামুহুরি রিভার হয়ে আমরা আজকে পিকনিক করব। সো অনেক এক্সাইটমেন্ট। পিকনিক। আমরা যেহেতু টিমের মধ্যে 7 জন আছি, একদম নদীর সাইডে। যদি একটা বৃষ্টি হয়ে যাবে, ক্রেজি হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে ওনাদের কাছ থেকে কিন্তু পিকনিকের ফ্যাসিলিটিটাও নিতে পারেন। আমাদের প্যাকেজের ইনফরমেশনটা জানাবো একদম আমরা যখন পিকনিকটা করব ঠিক তখন। আমরা তাদের টোটাল 3টা কটেজ নিয়েছিলাম, যেখানে আমরা থাকছি এই প্রিমিয়াম জুমঘর 1-এ। এর ভাড়া বর্তমানে চলছে 6000 টাকা। এইরকম আরেকটা প্রিমিয়াম জুমঘর 2 আছে, যেটার ফ্যাসিলিটিও সেম আমাদেরটার মতোই, যার ভাড়াও তাই সেম 6000 টাকা। আবার ব্যাচেলারদের জন্য নিয়েছিলাম ব্যাচেলার কাঠের রুম, যার ভাড়া মাত্র 3000 টাকা। আমরা আমাদের জার্নি শুরু করে দিচ্ছি মাতামুহুরি নদীর উদ্দেশ্যে। সাথে আমাদের জামা কাপড় আছে, যদি আমরা পাই তাহলে গোসল করব, আর না পাওয়ার সম্ভাবনাই বেশি। দলে দলে সবাই এগিয়ে আসুন। আমি আপনার লোকে বই, আপনি ওই যে বাইরের লোকে যান। আচ্ছা, এই বাইকটা একদম নিচে পর্যন্ত যাইতে কত টাকা রাখেন আপনারা? থেকে পার পারসন 100 টাকা করে, এক বাইক 200 টাকা দুইজন। আচ্ছা, মানে পিছনে 2 জন বসলে 200 টাকা। জি জি। আচ্ছা, আল্লাহর নামে রওনা দিছি ভাইয়া। এটা আবার ফেরত আসবে। জীবনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই। এটা কি কিছুই না ভাইয়া? হ্যাঁ, এটা কিছুই না ভাই, একটু পানি দাও। এটা কিছুই না, এটা কিছুই না। হ্যাঁ, যখন সামনে যাবেন যেগুলো দেখবেন এগুলো বলবেন যে কি এগুলো কি। আর আমাদের সাথে এই দেখেন সরঞ্জাম রেডি আছে, যদিও এখনো বাজার করা হয় না। আপনাদেরকে নিচে বাজার দেখাবো। আর আজকে যেহেতু সপ্তাহের মঙ্গলবার, তাই আপনাদেরকে হয়তো এক্সেপশনাল কিছু লোকাল মার্কেট দেখাতে পারবো। সো স্টে টিউন। এক্সাইটেড। মাতামুহুরি নদী ভ্রমণের জন্য আমাদেরকে লামা বাজারে নদী ঘাটে আসতে হয়। আর যেহেতু আমরা আজকে একটা পিকনিক করব, তাই সময় নষ্ট না করে বাজারটা সেরে নিলাম। মাত্র 1000 থেকে 1500 টাকার মধ্যে এমন নৌকা রিজার্ভ করে আপনিও এক্সপেরিয়েন্স করতে পারেন খুবই সুন্দর এই মাতামুহুরি রিভারটা। আসলে অনেক বছর পরে বান্দরবান এসে 3-4 দিন ঘুরেও মনে হচ্ছে আরও কিছুদিন থেকে যায়। আচ্ছা, প্রকৃতির এই রকম ভিউ দেখলে কারই না থেকে যেতে মন চাইবে বলেন?
আমরা এখন যে বাজারে নামবো, বাজারের নাম কি ভাইয়া? মিঞ্জিরিপাড়া বলে। মিঞ্জিরিপাড়া। ও, আমরা জাস্ট এখানে চা খাবো। টি ব্রেক। আমরা অনেক রিচ। চা খেতে আমরা বড় লোক তাই। সুন্দর কিন্তু দেখছো চারপাশে একদম সেই। Celebrando esa noche con la baby. Debería tirar más fotos de ti. Aunque ya no estemos y todo pasó. এই গলার নিচে নামলে বুঝলা যাচ্ছে বেটা, আগে মনে কর কি কি খাইছস। আমি নিছি একটা পাওয়ার, আমার একটা পানির বোতল। দুইটা চা, একটা পাওয়ার, একটা বিস্কিট। I don't know what you've been told. Some may say I've lost control, but truth be told, I'm not the same no more. Yeah, I don't know what you've been told. এই জায়গাটার নাম কি ভাইয়া? সাদা পাথর। সাদা পাথরটা কই? এটা হচ্ছে সাদা পাথর। এটা দেখার জন্য। সোহাগ ভাইয়ের কেমন ছবি লাগবে? এই সাদা পাথর জায়গাটা একটু সময় নিয়ে আসলে আপনারা গোসল করে সাঁতার কেটে এনজয় করতে পারেন, বাট আমাদের আজকের টার্গেট একটা বাগান বাড়িতে পিকনিক করা। তাই রিসোর্ট থেকেই আমাদের সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছিলাম এবং চলেন আমাদের সাথে দেখাবো বেস্ট কিছু মুহূর্ত। এই এরিয়াটার নাম কি? এটা হচ্ছে এই ভাইয়ার বাগান বাড়ি। আমরা এখানে একটা পিকনিক করব, এখানে রান্না বাটি খেলবো আমরা জোলাবাতি। কে বলছে আমি পেটটা দেখাই ওকে, আমটা না দেখায়। ও সে একটা জায়গায় যে ভেতরেও বসার জায়গা আছে। অস্থির অস্থির। এই যে এরকম আমরা আমটাকে ঝুঁকো আর খাবো। অনেক কষ্ট হইতেছে। বান্দরবনে এসে অরিজিনাল বান্দর পেয়ে গেলাম। এই বান্দর হাফ প্যান্ট পরে কাটাতাম নাই। হাই রে, কই উঠছে এই লোক? আমরা নিচেই তো আম পাড়া যাইতেছে। এরকম জায়গা নিজেদের থাকায় অনেকেরই ড্রিম, যে এরকম নিজেদের একটা থাকবো। সবসময় তো ঢাকা শহরে থাকেই, কিন্তু মনে করো মাসে একবার ফ্যামিলির সাথে একটু এখানে টাইম স্পেন্ড করা। অনেকেরই ড্রিম। এই যে আমরা আম গাছ থেকে আম পারলাম, আমের ভর্তা বানাবো। আর এই যে একটা সালাদের জন্য শসা। এটাও কিন্তু এই যে এখানকার জমির সবকিছু এখানকার পিওর। কোনো ভালো অঙ্গভঙ্গি না। দেখছো দেখছো এই আমটা রেলওয়ে হয় দেব না, পরে মা আমাদের দেখলে এগুলো পুরোটা ভালো আছে। কয়টা নিছস কাঁচামরিচ? কতটা ও পুরাই অর্গানিক। বড় নাই। দেখান না কে সেই হইছে ভাই, সেই হইছে। সে হয়েছে? কতদিনই গেবেন? কত দিবেন? 10-এ 10-এ 10। দেখছো সে ওইখান থেকে ওফ, আজকে কি মন মতর ডলা যাইতেছে। এই ব্রো, ও ভিডিও করতে কি কালার। দুইজন শেফ আজকে মিল্লা রান্না করছে, তার মানে খানার ডাবল মজা হবে। সালাদ বানাচ্ছে আরেকজন শেফ, দেখুন। তার পাশে এই যে অ্যাসিস্ট্যান্ট শেফ কোনো কাজ নাই, সে খায় খায় টেস্ট করে। আমরা কোথায় খাবো? ওই যে নদীর পাড়ে, ওই যে কলা বীজ। এই যে কি সুন্দর জায়গা, আমরা কোথায় খাবো? জায়গাটা দেখছো? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেই একটা লোকেশন। ভোগ যে এত তো এই যে আমাকে দিয়ে শুন। সালাদ ছাড়া কি চলে? জাস্ট ভিউটা দেখেন আপনারা। ব্যাক সাইডে হচ্ছে এটা মাতামুহুরি নদী, পাশে একটা নৌকা যাচ্ছে, আর আমাদের পেটে যাচ্ছে খানা। এই লবণটা কইছে রে। সবাই আসলে বিজি, কারণ এই দেখেন আমাদের এখানে কিন্তু সালাদ আছে, ডিম আছে, আর আছে হচ্ছে গরুর খিচুড়ি। আর রিসোর্ট কর্তৃপক্ষ থেকে আমাদের ভাইয়া আছে, তাই আমার নাম রাশেদ ভাইয়া। এটা হচ্ছে রাশেদ জামাই। উনি আমাদের মাঝি, আবার রান্নাও করছে। আলহামদুলিল্লাহ ভালো হইছে। আপনারা যদি দলে কমপক্ষে 6 জন থেকে থাকেন তাহলে অবশ্যই প্রি বুক করে আমাদের মতো এই সুন্দর অ্যারেঞ্জমেন্টটা রিসোর্ট থেকে করিয়ে নিতে পারেন। জনপ্রতি খরচ পড়বে মাত্র 250 টাকা। আমি তো ভেবেছিলাম মিনিমাম 300-400 টাকা হওয়ার কথা এই প্যাকেজের কস্টিং, কারণ খাবারের চেয়ে এখানের যে লোকেশন, উফ দুর্দান্ত। প্লেসটি এতটা সুন্দর, মনেই চাচ্ছিল না এখান থেকে বাসায় যাই।
এই যে টাঙ্গুয়ার হাওরের বোটের উদ্যোক্তা সে ভবিষ্যৎ এই বাংলাদেশ নিয়ে খুব টেনশন আছে ভবিষ্যতে কি হয় একবার হাতে যদি দেশ যায় দেশ শেষ। আশা করি এই ভিডিওতে ভিন্ন রকম এক্সপেরিয়েন্স আপনাদেরকে উপহার দিতে পেরেছি। ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।